বিকাশ তার বেতনের 80% ব্যয় করে। তার বেতন 25% বৃদ্ধি পেয়েছে এবং তার ব্যয় 15% বৃদ্ধি পেয়েছে। তার সঞ্চয়ে শতকরা বৃদ্ধির হার কত? এনটিপিসির পরীক্ষায় এসেছে, খুবই ইম্পর্টেন্ট টাইপ, ইনকাম এক্সপেন্ডিচার সম্পর্কিত প্রশ্নাবলীর। তাহলে আমরা এই প্রশ্নটি কিভাবে অনায়াসে সমাধান করতে পারবো তার মেথড দেখব। তাহলে ভাবো, আমি দেখতে পাচ্ছি যে বিকাশ তার বেতনের 80% ব্যয় করে। তাহলে ইনকাম সমান এক্সপেন্ডিচার প্লাস সেভিং, এটা তো আমরা জানি। তার মানে আমরা এটাও বলতে পারি যে ই ফর এক্সপেন্ডিচার মানে ব্যয়, এস ফর সেভিং সঞ্চয়, এই দুটো যোগ করে আমার ইনকাম আসবে। তাহলে তোমাকে যদি প্রশ্নতে বলেছে যে বিকাশ তার বেতনের 80% যদি ব্যয় করে দেয়, তো বুঝতেই পারছো টোটাল ইনকাম তো আমরা 100% ধরি। তাহলে 100%-এর মধ্যে যদি 80% খরচ করে দিচ্ছি, তাহলে সেভিং হবে 20%। এটা আমরা এইভাবে অনায়াসে জানতে পেরেই যাই। তাহলে 80% আর 20% আমার দুটো ভ্যালু জানা হয়ে গেল, সেটা সমান ইনকাম 100%-এর সমান। এইবারে বলছি, আমি এই দুটো সমান 100% লিখতে পারি, কিন্তু এই প্রশ্নটি সমাধানের জন্য আমরা কি করি, এক্সপেন্ডিচার আর সেভিং এর আমরা এই যে 80% আর 20% আমরা জানতে পেরেছি, এদের রেশিও করে নাও, মানে কাটাকুটি করে ছোট করে নাও, তাহলে তোমার উত্তর নির্ণয় করতে অনেক সুবিধা হবে। অর্থাৎ 80 আর 20-কে যদি আমি কাটি, তো 20-র ঘরের নামতাতে 4 এবং 20-র ঘরের নামতাই 1। আমি বুঝতে পেরে গেছি 20 সাপেক্ষে 4 গুণে 80, 20 সাপেক্ষে 1-এ 20। তাহলে আমরা এটা ছোট এই কারণে করলাম, পরে বুঝতে পারবে যখন সলভ করব তখন আমার সুবিধা হবে। তাহলে এইবার আমি এইভাবে বলতে পারি যে 4 ইউনিট আমার এক্সপেন্ডিচার আর 1 ইউনিট আমার সেভিং। তাহলে টোটাল হচ্ছে, এই দুটো যদি যোগ করি তাহলে হবে 5 ইউনিটের সমান। এইবারে তুমি দেখো, বলেছে যে বিকাশ তার বেতনের 80% ব্যয় করে, ঠিক আছে, তার বেতন 25% বৃদ্ধি পেয়েছে, তার মানে ইনকাম তার 5 ইউনিট ছিল, 5 ইউনিটের সাপেক্ষে বৃদ্ধি কত পেল? বলছে 25% বেড়ে গেল। এবং তার ব্যয় 15% বৃদ্ধি পেয়েছে। এইখানে যেটা ব্যয় আছে 4, সেখানেও বলেছে যে তার 15% বেড়ে গেল ব্যয়। তোমার কাছে জানতে চাইছে যে সঞ্চয় তার কত শতাংশ বেড়েছে, কত শতাংশ বেড়েছে। তাহলে এইবারে আমরা সলভ করব যে ইনকাম দেখো 5 ইউনিট 25% করে বেড়েছে, 5 ইউনিট 25% করে বেড়েছে, তাহলে 5 25-এ 125 হয়ে গেল ইনকাম। এইদিকে দেখো এক্সপেন্ডিচার 4 ইউনিট 15% করে বেড়েছে, 4 ইউনিট যদি 15% করে বাড়ে তাহলে টোটাল আমার 8%। ঠিক আছে, এইবারে ভাবো, ইনকাম 125, তার মধ্যে খরচ করেছি 60, ইনকাম 125, খরচ করেছি 60, তাহলে 125 মাইনাস 60, তো এইখানে আমার 65% সেভিং দেখাবে কিনা বলো? কারণ ইনকাম থেকে যদি আমরা খরচ বাদ দিয়ে দিই, 125 থেকে 60 বাদ দিয়ে দিলাম, অর্থাৎ 60 আর 65 যোগ করে 125 হবে কিনা? 125 থেকে 60 বাদ দিয়ে দাও, 65 হবে। তার মানে কি বুঝতে পারছি এখনো পর্যন্ত, যে আমাদের যেটা সেভিং বেড়েছে সেটা হচ্ছে 65%। এবং এইখানে কত ইউনিট আছে? 1 ইউনিট আছে। তাহলে আমরা 1 ইউনিটেরই মান বার করবো, কারণ এই ক্ষেত্রে দেখো 5 ইউনিট সমান 125 কিভাবে করলাম, 5 25-এ 125, 4 25-এ 60, তাহলে 1 ইউনিট যেহেতু আছে সেহেতু 65% আমার উত্তর চলে এসছে। তো এইটি হচ্ছে আমার আনসার, অপশন ডি। অথবা এরকম ভাবতে পারি যে এক্সপেন্ডিচার আমার x% বেড়েছে, x% বেড়েছে, ঠিক আছে। তো ভাবো এইখানে 60% আর এইখানে 125% বিয়োগ করে কত আসছে, মানে এইভাবে যদি দেখায় যে 60% প্লাস x% সমান 125%-এর সমান, তাহলে x% সমান 125%, 60 বাঁ দিক থেকে ডান দিকে যাবে তো বিয়োগ হয়ে যাবে, তাহলে x%-এর ভ্যালু 125 থেকে 60 বাদ দিয়ে দাও, 65 আসছে, এবং যেটা আমরা এখানে ওরালি করে নিতে পেরেছিলাম। ঠিক আছে, মানে বুঝতে পারছো যে এখানে 1 ইউনিট আছে, তো 1 ইউনিটের ভ্যালু আমার আনসার হবে, তো 65% আনসার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো।